আরে রাস্তার মধ্যে এতগুলো টাকা পড়ে রইছে। কোন মহান ব্যক্তি আমার লিগে এই জায়গায় রাস্তার মধ্যে এতগুলো টাকা থুয়ে গেছে। সে মনে হয় জানতো আমি এদিক দিয়ে যাবো, তাড়াতাড়ি টাকাগুলো লয়ে লই, এদিক ওদিক কেউ নাই। দেখছস মোশাররফ, এই লোকটা কিন্তু নিজের ভালো দাবি করছিল। এই এত মানুষের ভিড়ে একজন ভালো মানুষকে আমি খুঁজে বের করতে পারবো না? অবশ্যই পারবো, তুমি দেখো। মনে হয় না স্যার পারবেন, সবই হলো ব্যর্থ চেষ্টা। তার চেয়ে আমাদের আপনার ম্যানেজার হিসেবে রাখা দেন, উপকার হইব আপনার। হেড ফাজিল, তোমাকে দিয়ে ম্যানেজারই হবে? উল্টাপাল্টা কথা বলো। এ ভাইয়া একটু শোনেন তো। হ্যাঁ কি ভাইয়া, কিছে? ভাইয়া আপনি কি ভালো মানুষ? ধর মিয়া, এটা কেমন প্রশ্ন করলেন? আমি ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা দাঁড়ান, আমি একটু ভাইবে লই। আমি যদি ভালো কাজ করি তাইলেও আমার কাছে ভাল লাগে, আর খারাপ কাজ করলেও ভাল লাগে। তার মানে আমি একটা ভালো মানুষ, তাইলে নিজের ভালো মানুষ হিসেবেই পরিচয় দেওয়া যায়। হ্যাঁ ভাই, আমি ভালো মানুষ, আমি একজন জেন্টলম্যান। দেখছস এই যে ভালো মানুষ, আমি কইছিলাম না ভালো মানুষ খুঁজে পাবো। পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। এক্সকিউজ মি ভাইয়া, একটা ফোন আসছে, সাইলেন্ট প্লিজ। হ্যাঁ আই শোনো, আমি এখন দুবাই আছি, দুবাই ব্রুজ খলিফার সামনে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা মারতাছি, ঠিক আছে? হ্যাঁ এদিকে কত বড় বাটপার কইতাছ, হয় নাকি দুবাই আছে? মিথ্যু কোন জায়গা, আবার নিজের ভালো দাবি করে। দেশে আসলে তোমার টাকা আমি দিয়ে দেবো, এখন রাখো, বাই। ঠিক আছে ভাই, আপনাকে কষ্ট দিলাম, এমনি বলছি। ধর মিয়া, হুদাই আমার সময় বরবাদ করলেন। আমার সময়ের কত দাম জানেন? ফালতু লোক কোন করে। চাপেন মিয়া, চাপেন। স্যার কইছিলাম না আপনি ভালো মানুষ পাইবেন না, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। মোশাররফ, দুনিয়া যেহেতু আছে ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু আসলে এই লোকটা ভালো না। জি স্যার, ভালো মানুষ কোন সময় নিজেদের ভালো মানুষ দাবি করে না। হ্যাঁ মোশাররফ, আমার আসলে বুঝতে ভুল হয়েছে। আহা হা, সকাল সকাল কতগুলা টাকা পাইছি রে। এ দিয়ে মুজ মাস্তি করে কতদিন চলা যাবো? তাড়াতাড়ি পকেটে ঢুকে এলে টাকাগুলো মোরাইয়া। স্যার আমি কইছিলাম যে আপনি ভালো মানুষ পাইবেন না, শুধু শুধু এতগুলো টাকা আপনি নষ্ট করলেন। মোশাররফ, আমি একজন না একজন ভালো মানুষ খুঁজে বের করবই, তুমি দেখতে থাকো আমি কি করি। কি রে, মনে হইতেছে এখানে কতগুলো টাকা পড়ে আছে। আশেপাশে তো কাউরে দেখতেছি না, এতগুলা টাকা এইভাবে রাস্তায় পড়ে আছে। না, ব্যাপারটা দেখতে হয়। আরে এটা তো ওই ছেলেটাই যে আমারে বলছিল সে নিজে নাকি খারাপ মানুষ। 500 আর 1000 টাকার এতগুলা নোট এইভাবে রাস্তায় পড়ে আছে। না, টাকাগুলো কিভাবে রাখা যাবে না, একটা ব্যবস্থা করতে হবে। মোশাররফ, আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাও টাকাগুলো নিয়ে যাবে। যে কেউ এই টাকাগুলো দেখলে একটা সিস্টেম করে দিতে পারে, তার থেকে ভালো টাকার কাছে বইসা আমি নিজেই একটা সিস্টেম তৈরি করি। টাকা দেখে বসে পড়ছো, নেওয়া মতলব বুঝছি তো। অনেকক্ষণ হয়েছে বসে আছি, কিন্তু কোনো লোকজন আসতেছে না। তার মানে টাকাটার একটা সিস্টেম করতে হইব। কিন্তু স্যার অনেকক্ষণ তো হয়ে গেল, উনি তো টাকাটা নিচ্ছে না। না, আর অপেক্ষা করা যাবে না, অনেক অপেক্ষা করছি। এবারে কামটা সেরা লাই, কেউ দেহনের আগেই। আবার খাতায় কি যেন লেখালেখি করতেছে। বুঝতে পারতেছি না কি করতেছে এইসব এই লোকটা। যাই করুক, আমি এখানে লুকায় দেখতে থাকি যে লোকটা কি করে। সহি সালামতে এবার ব্যাপারটা মানুষ ভালো করে দেখলেই হবে, যার জিনিস তার কাছে ফিরা যাইস। টাকার মালিক ছাড়া অন্য কেউ হাত দিলে মহা বিপদে পড়বেন। হ্যাঁ ছেলে, এদিকে আসো তুমি। এই তুমি এই কাগজগুলো কি লেখছো? আর তুমি এই টাকাগুলো নেও নাই কেন? তুমি চাইলে তো টাকাগুলো নিতে পারতা। স্যার, মানুষের টাকা আমি কেন নিব? তাহলে এই কাগজে এটা কেন লিখছো? আমি ওইটা লিখছি এর জন্য যে এই টাকার যে মালিক সে যেন তার টাকাটা বুঝা পায়, অন্য কারো হাতে যাতে না পড়ে। তুমি নিজেও তো বলছো যে তুমি ভালো লোক না। এই যে ভাইয়া একটু শুনবেন। হ্যাঁ বলুন। ভাইয়া আপনি কি ভালো মানুষ? এটা আবার কেমন আজব প্রশ্ন যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ? না ভাই, আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক। দেখছেন স্যার, আপনার আমি আরো আগেই কইছি ভালো মানুষ নাই নাই, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। স্যার যে কি বলেন না, কখনো শুনেছেন যে কোনো ভালো মানুষ বলে যে আমি ভালো মানুষ? আমি যদি ভালো হই সেটা মানুষ বলবে, আমি কেন বলবো যে আমি ভালো মানুষ? আর এই টাকাটা তো এমন হতে পারে যে একটা মানুষের খুব প্রয়োজনীয় টাকা, এই টাকা দিয়ে একটা মানুষের চিকিৎসা হবে, আর চিকিৎসার অভাবে সেই মানুষটা তো মারাও যেতে পারে। তাহলে আমি রাস্তায় পড়ে থাকা টাকাটা কেন নেবো স্যার বলেন? আচ্ছা ঠিক আছে, তুমি করোটা কি? স্যার আসলে আপাতত আমি কিছু করতেছি না, একটা চাকরি খুঁজতেছি। চাকরি খুঁজতেছো না? আসলে তোমার মতো একজন সৎ লোকই আমি অনেকদিন যাবত খুঁজতেছি। আমার নিজেরই একটা গ্রুপ অফ কোম্পানি আছে, সেখানে একটা ম্যানেজার লাগবে।
করবা আমার কোম্পানিতে চাকরি? স্যার আপনি যদি মনে করেন যে আমি আপনার কোম্পানির জন্য যোগ্য, তাহলে আমি আপনার কোম্পানিতে চাকরি করব। ঠিক আছে, তাহলে আগামীকাল সকালেই তুমি আমার অফিসে চলে আসবা, ঠিক আছে? কালকে থেকেই তোমার জয়েনিং। এই নাও, এটা আমার কার্ড। কার্ডটা নিয়ে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। লোভ লালসাকে বর্জন করুন, ধৈর্যকে আপন করুন, দেখবেন একদিন সফলতা আপনার হাতে আসবেই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ যা কিছু করবে সেটা আপনার ভালো বা মঙ্গলের জন্যই করবে। আল্লাহর উপরে ভরসা রাখুন এবং সামনের দিকে পথ চলুন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন।